আসসালামু আলাইকুম। আইটি নেট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের বিষয় cpanel থেকে .htaccess ফাইল এডিট করে accessdn এ এই ধরনের এরর কিভাবে ফিক্স করতে হয়। তো আপনার ওয়েবসাইটটি যদি আপনি ভিজিট করার পর accessdn অথবা ফরবিডেন এই ধরনের এরর যদি ফেস করে থাকেন, তাহলে আজকের ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করে আপনি খুব সহজেই নিজেই এই ধরনের এরর ফিক্স করতে পারবেন। এই এরর সমাধান করার জন্য প্রথমে আপনাকে cpanel এ লগইন করে নিতে হবে। এরপর ফাইলস সেকশন থেকে ফাইল ম্যানেজার আইকনে ক্লিক করতে হবে। যেহেতু ডিফল্টভাবে cpanel এ .htaccess ফাইলটি হিডেন অবস্থায় থাকে, তো এটি শো করার জন্য টপ বার মেনুর যে সেটিংস বাটন আছে এখানে ক্লিক করতে হবে। এরপর শো হিডেন ফাইলস এই অপশনে চেকমার্ক বক্সে ক্লিক করে চেক করে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই .htaccess ফাইল সহ সকল হিডেন ফাইলগুলো কিন্তু শো হবে। এখন আপনাকে আপনার যে ডোমেনের রুট ফোল্ডার আছে সেখানে যেতে হবে। তো যদি আপনার ডোমেনটি প্রাইমারি ডোমেন হয়ে থাকে তাহলে সরাসরি public_html এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। আর যদি অ্যাডন ডোমেন বা সাবডোমেন হয় তাহলে সেই অ্যাডন ডোমেন বা সেই সাবডোমেনের রুট ফোল্ডারটিতে যেতে হবে, যা আপনি public_html এই ফোল্ডারটির ওপরে অথবা এই ফোল্ডারের ভিতরে সেই অ্যাডন ডোমেন বা সাবডোমেনের নামের ফোল্ডার নামে কিন্তু পেয়ে যাবেন। তো যেহেতু আমি আমার প্রাইমারি ডোমেনের .htaccess ফাইলটি এডিট করতে চাচ্ছি, এজন্য আমি public_html এই ফোল্ডারটি ওপেন করছি। এরপর এখানে .htaccess ফাইলটি আপনি দেখতে পাবেন এবং এই ফাইলটি এডিট করার জন্য ফাইলটি সিলেক্ট করার পর টপ বার মেনু থেকে এডিট বাটনে ক্লিক করবেন। তাহলে .htaccess ফাইলটি এডিটর মোডে চলে আসবে। তো এখানে যখন আপনি এডিট করতে যাবেন তো এখানে আরেকটি পপ আপ উইন্ডো আসে। তো সেই পপ আপ উইন্ডো যদি আসে তো সেই পপ আপ উইন্ডো থেকে নিচে দেখবেন যে একটি এডিট বাটন দেওয়া রয়েছে। তো আপনি সেই এডিট বাটনে ক্লিক করবেন। তো আমার এখানে যেহেতু আসলো না, আপনার ওখানে যদি এই ধরনের পপ আপ উইন্ডো আসে তাহলে আপনি ওখানে পুনরায় এডিট বাটনে ক্লিক করবেন। তো এরপর আপনি আপনার ওয়েবসাইটের অনুযায়ী বা আপনি যে রুলস ক্রিয়েট করে রেখেছেন বা রুলস ক্রিয়েট হয়েছে অটোমেটিকভাবে সেই অনুযায়ী আপনি এখানে কোড দেখতে পাবেন। তো এখানে কোনো কোডে কোনো কিছু চেঞ্জেস না করে তো এখানে আপনি PHP begin cpanel generated handler do not edit এই লাইন থেকে PHP end cpanel generated handler do not edit এই পর্যন্ত যে কোডগুলো আপনি দেখতে পাবেন, এগুলো যদি আপনি মুছে ফেলেন অর্থাৎ ডিলিট করে দেন তাহলেই আপনার এররটি সমাধান হয়ে যাবে। তো এটি আমি রিমুভ করে দিয়ে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করছি। সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করলে আপনি একটি সাকসেস মেসেজ দেখতে পাবেন। এখন যদি আপনার ওয়েবসাইটটি আপনি ভিজিট করেন তাহলে আশা করি আপনার এই accessdn এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এরপরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনাকে দেখতে হবে যে আসলে আপনার পিসি থেকে এই প্রবলেম হচ্ছে নাকি সব পিসি থেকে একই প্রবলেম হচ্ছে, অর্থাৎ আপনার ব্রাউজার ক্যাশিংয়ের জন্য হচ্ছে কিনা। তো তখন আপনি একটি VPN কানেক্ট করে দেখবেন যে আসলে ঠিক কাজ করছে কিনা। তারপরও যদি সমস্যা ফেস করেন তাহলে আপনার PHP ভার্সন চেঞ্জ করে দেখতে পারেন। এরপর PHP মেমোরি লিমিটগুলো বাড়ায় দেখতে পারেন। এরপরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে সরাসরি আপনার হোস্টিং প্রোভাইডারের সাপোর্টে যোগাযোগ করবেন। সাপোর্টে যোগাযোগ করলে আশা করি আপনার এই সমস্যাটির সমাধান তারা করে দিবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।